পরিবার মায়াপুর ইস্কন নয়, সেই স্বাদ পেতে বাঁকুড়া শহরে লালবাজারে জগন্নাথ দেব দর্শন এক কথায় দুধের স্বাদ ঘোলে মেটানো। কারণ যে সকল মানুষরা পরিবার নিয়ে মায়াপুর যেতে পারছেন না বা পারলেন না, তারা কিন্তু সকাল সকাল বাঁকুড়ার যে জগন্নাথ দেবের মন্দির আছে সেখান থেকে সকাল থেকে ভক্তদের ভিড় এবং জগন্নাথ দেবকে স্নান যাত্রা করিয়ে সাজিয়ে গুছিয়ে মন্দির চত্বরে রাখা হয়েছে। বেলা বাড়লেই জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে রথে চাপিয়ে বাঁকুড়া পরিদর্শন করানো হবে। তারপর বাঁকুড়ার শহরের রাজগ্রামে রয়েছে মাসি বাড়ি, সেখানে 7 দিনের জন্য রেখে আসা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, কারণ সেখানে মাসি বাড়ি। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে শুভ রথযাত্রার কৃষ্ণময় প্রীতি এবং শুভেচ্ছা সকল বাঁকুড়াবাসীদের জানাই। এবং আমাদের দেবস্নান পূর্ণিমাতে ভগবান স্নান করেছেন, তারপরে 14 দিন পর ভগবান অন্তঃসার লীলাতে ছিলেন, যেখানে ভগবানের অসুস্থ লীলা করেছেন। কাল জগন্নাথ স্বর্ণবেশে নেত্র উৎসবে দর্শন দিয়েছেন। আজকে তার রথযাত্রা। উনি এখন রথযাত্রা পাহান্ডি বিজয়ের মাধ্যমে রথযাত্রা আরোহণ করবেন। ওখানে সমস্ত ভিআইপিরা আসবে, এসপি থেকে শুরু করে এসডিও, আইসি, সমস্ত কিছু, এমপি থেকে শুরু করে চেয়ারম্যান, সমস্ত ভিআইপিরা আসবেন এবং জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীর সুদর্শন চক্রের কাছে তারা প্রার্থনা করবেন এবং তাদের সুন্দর কৃষ্ণময় পৃথিবীর যে শুভেচ্ছা তারা প্রদান করবেন সকল বাঁকুড়াবাসীকে। এবং এর মাধ্যমে জগন্নাথ 10টার সময়তে রথে চড়ে রজগ্রাম যাবেন, সেখানে 1 সপ্তাহ মাসির বাড়িতে থাকবেন এবং পুনর্রথযাত্রা 15ই জুলাই আবার শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করবেন। জগন্নাথের পুজো হয়, অর্চনা হয়, একদম এক্স্যাক্টলি পুরী মতনই এখানে জগন্নাথের সেবা হয় এবং পুরীর জগন্নাথের মতনই এখানে সমস্ত ভগবানকে টেক কেয়ার করা হয়, যাতে ভগবানের কোনো অসুবিধা না হয়। এবং সেই জিনিসটাকে লক্ষ্য করে আমরা একসাথে তাদেরকে নিয়ে রথে আরোহণ করি। আপনার নাম? গুরু গৌর সুন্দর দাস, লালবাজার, বাঁকুড়া। সোজার থেকে নেই নিচ সাদা ব্যাগটা যেটা
এই ছেলে উপরে তাইয়ে আছে।